ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৫ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা। যদিও এই আসনটিতে এখন পর্যন্ত বিএনপি থেকে কোনো মনোনীত প্রার্থী দেওয়া হয়নি, তবে তারা প্রত্যাশা করছে যে দলীয় হাইকমান্ড এই আসনে বিএনপির প্রার্থী দেবে, কারণ এই আসনটি মাত্র স্বাধীনতার পরে দুইবার বিএনপির প্রার্থীরা বিজয় লাভ করেছে এবং এইবার এখানে কিন্তু একটি সুযোগ আছে আসনটি পুনরুদ্ধারের, যে কারণে তারা বেশ উচ্ছ্বসিত এবং তারা চায় জোটের কোনো শরিকের কাছে যেন এই আসনটিকে ছেড়ে না দেওয়া হয়। ফ্যাসিবাদের শাসন কবলে পড়ে আছি, এই কারণে আমাদের অনেক শরিক দল সবসময় নমিশন পারে। এর আগেও আমরা 2 বছর 2 বার 10 বছর প্রায় পাইনি, টোটালে আমাদের 30 বছর মতন আমাদের এই শরিক দলেই ভাগ করে নিচ্ছে। আমরা চাই যে আমাদের মনিরামপুর উপজেলায় প্রায় এই যে নাশকতার আমলে 13 জন কুরাস ফেরে নিহত হয়েছে। যে দুর্দিনে হামলা মামলা সবসময় আমাদের বিএনপির নেতাকর্মীরা আমাদের পাশে ছিল। যেহেতু অনেকদিন পরে সুস্থ নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে, আমরা চাই এই আসনে আমাদের বিএনপি মনোনীত একজন প্রার্থী হোক। আমাদের ধানের শিশির, সর্বোচ্চ ধানের শিশির, এখানে আমরা একজন ক্যান্ডিডেট চাই। যখন 4 দলীয় জোট হয়েছিল 2001 সালে, তখন থেকে এই আসনটা ছেড়ে দেওয়া হয়েছিল এবং আমরা কেন আজকেও এই দীর্ঘ 25 বছর পরেও আমরা কেন জোটকে ছেড়ে দেব? কারণ আমরা রাজনীতি করে বিএনপিরাই মাঠে থাকে। এই যে শরিক দলের যে মনোনয়ন চাচ্ছে, সে কিন্তু কখনো মাঠে থাকেনি এবং তার কোনো মামলা মোকদ্দমা নেই, সে কোনোদিন রাজপথেও ছিল না, আমরা দেখিও নি, তাকে চিনিও না। সেরকম একটা লোককে আমরা কেন ছেড়ে দেবো? প্রাথমিক যে মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু শরিক দলকে দেওয়া হতে পারে বলে এই আসনটিকে ফাঁকা রাখা হয়েছিল, কিন্তু তারা চান এই আসনটি শরিক দলকে নয়, বিএনপির প্রার্থীকেই দেওয়া হোক, নইলে হাত ছাড়া হতে পারে এই আসন। জুয়েল মৃধা, সময় সংবাদ, যশোর।